আলাইকুম। শীতের বীজ তৈরি করার জন্য কিছু মাটি তৈরি করে নিলাম। এই সবগুলো পাত্রের মধ্যেই বীজগুলো থেকে চারা তৈরি করব। আর এখানে কিছু মাটি তৈরি করে নিলাম। আর এটার মধ্যে একটা ব্যানানা মরিচের চারা লাগাই দিব। আর এটা সবগুলো থেকেই চারা তৈরি করব। বিভিন্ন মরিচের চারা, বিভিন্ন সবজির চারা তৈরি করব। আর এইগুলোর মধ্যে আমি কিভাবে মাটিগুলো প্রস্তুত করছি সেটাই আপনাদেরকে বলতেছি। পুরোটা দেখাতে পারিনি সময়ের অভাবের কারণে। এখানে 1 বাগ মাটি, 1 বাগ কোকোপিট, আর কিছু শুকনো চায়ের পাতা, আর কিছু ছাই, কিছু লাল বালু, সাদা বালু মিশিয়ে এই মাটিগুলো তৈরি করে নিচ্ছি। আর এই যেখানে বীজ থেকে চারা তৈরি করবো সেখানে শুধু লাল বালু, সাদা বালু, মাটি, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়েই ওগুলো তৈরি করে নিচ্ছি। আর এটার মধ্যে লাল বালু, সাদা বালু, আলু মাটি, ভার্মি কম্পোস্ট, চায়ের পাতা, শুকনো চায়ের পাতা অনেক দিন রেখে দিয়েছিলাম মাটির হালকা কিছু মাটির সাথে মিশিয়ে এবং রোদে শুকিয়ে ছাই, এগুলো দিয়েই এটা তৈরি করছি। আর এটার মধ্যে দিচ্ছি ট্রাইকোডার্মা ভিরিডিটি, এগুলো দিয়েই তৈরি করে দিচ্ছি যাতে ট্রাইকোডার্মা ভিরিডিটি দেওয়ার কারণ হচ্ছে যাতে উপকারী অণুজীবগুলো বেঁচে থাকে, বাঁচিয়ে রাখে এবং বিষাক্ত অণুজীবগুলোকে যেন মেরে ফেলে, সেই জন্য ট্রাইকোডার্মা ভিরিডিটি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছু মরিচ গাছের জন্য মাটি তৈরি করে রেখে দিব। রেখে দেওয়ার পর 15 দিন পর সেই মরিচ গাছগুলো বসিয়ে দিব। এখানে কিছু ক্যাপসিকামের চারা তৈরি করছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার হলুদ ক্যাপসিকামের চারাগুলো তৈরি করছি। আর এটার মধ্যে 2টা ব্যানানা মরিচ, আর এখানে লাউয়ের চারা তৈরি হচ্ছে, এখানে উচ্ছের চারা, আর এখানেও কিছু, এটার 2টা ব্যানানা মরিচ বিশেষ করে পরিচর্যা করা হয় নাই, যে কারণে এরকম দেখা যাচ্ছে এটাও। আর এখানে কিছু বেগুনের চারা তৈরি করা হয়েছে। আর আজকে এই 2টা থেকে একটা চারা ওখানে লাগিয়ে দেব। এটার মধ্যে ব্যানানা মরিচের একটা চারা বসিয়ে দিই, এটা দিয়ে তুলে ফেলি। আর কি করব, সময়ও নেই। এটা বসিয়ে দিই, এটা বসিয়ে কিছুদিন ছায়াযুক্ত জায়গায় 2 দিন রেখে দিব, তারপরে রোদে দিব। হালকা রোদে, একবেলা রোদ পরে এরকম একটা জায়গার মধ্যে দিব, 2-1 দিন ছায়াযুক্ত জায়গায় এখানে রেখে দেব।